মাছ খেতে গিয়ে গলায় কাটা ফুটছে। তখন মাথায় একটাই প্রশ্ন, কি করব? ভয় পাবেন না, আজকে আমরা জানবো গলায় কাটা ফুটলে কি করব, কি করব না এবং কখন ডাক্তারের কাছে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম আলশের খান পিয়াল। আমি বর্তমানে পড়ালেখা করি সাতক্ষীরা মেডিকেল কলেজের 2য় বর্ষে। আজকে স্টেপ বাই স্টেপ জানবো মাছ গলায় কাটা ফুটলে আমরা কি কি করব। পার্ট 1, গলার কোথায় কাটা ফুট। আমাদের গলা একাধিক গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত, যেমন মুখগহ্বর, টনসিল, ইসোফেগাস বা খাদ্যনালী। কাটা খুবই ক্ষুদ্র ও ধারালো হয়, সহজেই এসব গুরুত্বপূর্ণ অংশে গেঁথে যেতে পারে। তো বিশেষত কয়েকটি জায়গায় মাছের কাটা প্রায়শই বেশি গেঁথে যেতে দেখা যায়। এটা হতে পারে টনসিলের ফাঁকে, কিংবা খাদ্যনালীর মুখে, কিংবা গলার পিছনে দেওয়ালে। পার্ট 2, গলায় কাটা ফুটলে কি করবেন না। গলায় কাটা ফুটলে কি করবেন তার থেকেও বড় প্রশ্ন, গলায় কাটা ফুটলে কি করবেন না। আমাদের সমাজে খুবই প্রচলিত একটি প্রথা আছে, গলায় কাটা ফুটলে প্রচুর পরিমাণে নরম ভাত বা কলা খাওয়া। তো এটি একটি পুরোপুরি ভুল ধারণা। তারপরে আবার প্রায়শই দেখা যায় গলায় কাটা ফুটলে আমরা গলার ভিতরে 2 হাত দিয়ে চেষ্টা করি গলার কাটাটা বের করা। এটা কোনোভাবেই করা যাবে না। আবার অনেক সময় দেখা যায় শক্ত রুটি বা পাঁপড় জাতীয় কিছু খাবার খাওয়া। এগুলো খেলে কাটা আরো ভিতরে গেঁথে যেতে পারে। এসব পদ্ধতি কাটাকে আরো ভিতরে ঠেলে দিতে পারে, যার ফলে প্রায়শই ইনফেকশন, ফোড়া বা রক্তপাত দেখা যায়। তাই আমাদের এই সকল পদ্ধতিগুলো খুবই কঠোরভাবে এড়িয়ে যেতে হবে। পার্ট 3, কি করবে। প্রথমত আমাদের যতটা সম্ভব শান্ত থাকতে হবে। আতঙ্কিত হলে গলার পেশি সংকুচিত হয়, যার ফলে কাটা আরো ভিতরে গেঁথে যেতে পারে। দ্বিতীয়ত আমরা চেষ্টা করব ছোট ঢোক গেলার। অনেক সময় দেখা যায় যে কাটাটা যদি খুবই অল্পভাবে গেঁথে থাকে, তো কাটাটা নিজেই নেমে যেতে পারে। আর তৃতীয়ত খুবই অল্প পরিমাণে ভাত, নরম ভাত বা কলা খেতে পারি। এতে অনেক সময় কাটাটা নিচে চলে যেতে পারে। তবে অনেক পরিমাণ ভাত বা কলা খাওয়াকে এড়িয়ে যেতে হবে। এতে এতে কাটা আরো ভিতরে গেঁথে যেতে পারে। চতুর্থত, আবার যদি আলো ফেলে গলার কাটাটা দেখা যায় সরাসরি, তাহলে আমরা স্টেরিলাইজড ধাতব পিনসেট দিয়ে খুব সহজেই সতর্কতাপূর্ণভাবে কাটাটা বের করতে পারি। তবে এই পদ্ধতিটি অবলম্বন না করাই শ্রেয়। পার্ট 4, কখন ডাক্তারের শরণাপন্ন হবেন। যদি 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হওয়ার পরেও কাটা না নামে, কথা বলতে অসুবিধা হলে, গলা দিয়ে রক্তপাত হলে, ঘাড় নাড়াতে বা গলা নাড়াতে অসুবিধা হলে, তখন আমরা দ্রুত ইএনটি স্পেশালিস্ট কোনো ডাক্তারের কাছে আমরা শরণাপন্ন হব। সে খুব সহজেই কিছু পরীক্ষার মাধ্যমে আপনার কাটাটি অপসারণ করে দিতে পারে। এই ছিল গলায় কাটা বাঁধলে আপনি কি করবেন, কি করবেন না এবং কখন ডাক্তারের শরণাপন্ন হবেন। এরকম অদ্ভুত অথচ বিজ্ঞানসম্মত এক্সপ্লেনেশন পেতে আমাকে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।